আচ্ছা, মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম? এটা আবার কেমন প্রশ্ন? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন। আমার তো মনে হচ্ছে এটা ভালো প্রশ্ন না ভাই। এটাই ভালো প্রশ্ন। আপনি নেগেটিভ চিন্তা না করে পজিটিভ ভাবে চিন্তা করেন। চিন্তা করলেই আপনি মানে খুব সুন্দর একটা অ্যান্সার পেয়ে যাবেন। মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে? মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে? গাল? গাল? মেয়েদের সবার গাল কি নরম? এটা মেয়ে জাতিদেরই এটা সবচেয়ে বেশি নরম থাকে। সবার। কারো একটু কম, কারো একটু বেশি। তাহলে আর কি নরম থাকবে মেয়েদের? তো গালই তো নরম থাকে মেয়েদের। হচ্ছে না, একটু ট্রাই করেন। আপনার জন্য আমরা সময় বেঁধে দিলাম 30 সেকেন্ড। দর্শক, আপনাদের জন্য সময় থাকছে 30 সেকেন্ড। আপনারা কিন্তু ঝটপট কমেন্টে লিখে ফেলুন যে কি হতে পারে, মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়ে থাকে। কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে তাই তো? কি থাকে? বাবার জন্য সময় কি পাবো? আপু, আপনার নাম কি? সোনিয়া। সোনিয়া। নাইস নেম। বাসা কোথায়? বাসা গাজীপুরে। গাজীপুরে। কি করেন? জব। জব করেন? তো এই একা একা পার্কে কি করেন? ঘুরতে আসছে। একাই? বিয়ে হয়েছে আপনার? বিয়ে করেন নাই? মোটামুটি তো বড় হয়ে গেছেন, বিয়ে করেন না কেন? সময় পাইনি নিজেকে নিয়ে ভাবার। তাই? জি। উনি কিন্তু নিজেকে নিয়ে ভাবার এখনো সময় পায় না। দর্শক, আপনারা যদি কেউ পারেন তাহলে তারে নিয়ে একটু ভাইবেন, ঠিক আছে? ওনার কিন্তু আপনার কি আমাদের দর্শকের ভিতর থেকে কাউকে নিবেন যদি কেউ প্রপোজ করে? আগে দেখতে হবে সে মানুষের সঠিক কিনা। তাই? আচ্ছা, যাচাই করেন, আপনি করে নিয়েন। দর্শক, ওনার নাম সোনিয়া, ওনার বাসা গাজীপুরে। আপনারা যদি তার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখবেন। উনি কিন্তু অবিবাহিত, উনি একজন মনের মানুষ খুঁজতেছে। তো আপনার জন্য একটা অ্যাড দিয়ে দিলাম। তাই? কেমন হবে যদি এখান থেকে আপনি কোনো মনের মানুষ পেয়ে যান? ভালো হবে। তাই? আচ্ছা, ঠিক আছে, আমরা সেদিকে একটু পরে যাই। প্রথমত বলতে আসছি যে আমরা একটা চ্যানেল থেকে আসছি। আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য ধাঁধা। তো আমরা প্রতিনিয়ত মানুষদের সাথে ধাঁধা খেলে থাকি এবং তারা সঠিক অ্যান্সার দিয়ে আমাদের কাছ থেকে 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নেয়। তো এখন আপনিও ট্রাই করে দেখতে পারেন যে আপনি আমাদের ধাঁধা খেলে আপনি উইনার হতে পারেন কিনা, বিজয়ী হতে পারেন কিনা, আমাদের কাছ থেকে 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারেন কিনা। তো এখন কি আমি আপনাকে ধাঁধাটা দিতে পারি? কি আপনার কি ঘুমে ধরতেছে নাকি? তাই? ঠান্ডা লাগতেছে, চতুর্দিকে ঠান্ডা বাতাস আছে, তো আবহাওয়াটা বেশ ঠান্ডা দেখুন। ঠান্ডা? আমি তো দেখি প্রচুর গরম। না, এদিকে বাতাসের জন্য কিন্তু বেশ ঠান্ডা। না, আমি শুনছি যে গরম লাগলে থাকে না কোনো শরম। যদি বাতাসটা যাই হোক, যাই বলি, সবকিছু মিলাই কিন্তু আমার মনটা অনেক নরম। আচ্ছা, যাই হোক দর্শক, সেই নরমটা যে দেখে সেই জানে, সেই বুঝে। আসলে একটা মানুষের সাথে মিশতে গেলে, চলতে গেলে তখন সে বুঝতে পারে তার মনটা কেমন। আচ্ছা, যাই হোক, আমরা কিন্তু এখন আপনার ধাঁধার দিকে চলে যাব। কি বলেন? আমি প্রশ্ন করব? আচ্ছা, আপনি উকি ঝুঁকি দিয়েন না, হ্যাঁ? এখানে অ্যান্সার লেখা আছে। আচ্ছা, মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম? এটা আবার কেমন প্রশ্ন? এটা প্রশ্ন, ভালো প্রশ্ন। আমার তো মনে হচ্ছে এটা ভালো প্রশ্ন না ভাইয়া। এটাই ভালো প্রশ্ন। আপনি নেগেটিভ চিন্তা না করে পজিটিভ ভাবে চিন্তা করেন। চিন্তা করলেই আপনি খুব সুন্দর একটা অ্যান্সার পেয়ে যাবেন। মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে? মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে? গাল? গাল? মেয়েদের সবার গাল কি নরম? এটা মেয়ে জাতিদেরই এটা সবচেয়ে বেশি নরম থাকে। সবার। কারো একটু কম, কারো একটু বেশি। তাহলে আর কি নরম থাকবে মেয়েদের? তো গালই তো নরম থাকে মেয়েদের। হচ্ছে না, একটু ট্রাই করেন। আপনার জন্য আমরা সময় বেঁধে দিলাম 30 সেকেন্ড। দর্শক, আপনাদের জন্য সময় থাকছে 30 সেকেন্ড। আপনারা কিন্তু ঝটপট কমেন্টে লিখে ফেলুন যে কি হতে পারে, মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়ে থাকে। কোন জিনিস সবচেয়ে বেশি নরম থাকে তাই তো?
কি থাকে, ভাবার জন্য সময় কি পাবো? হ্যাঁ অবশ্যই আপনি পাচ্ছেন 30 সেকেন্ড। আমি তো বলে দিলাম যে আপনি সময় হলো 30 সেকেন্ড। 30 সেকেন্ডে 30 সেকেন্ড, তার মধ্যে কি আপনি আবার কাউন্ট করবেন নাকি? আপনি 30 সেকেন্ডের ভিতরে যদি না বলতে পারেন তাহলে তো আমি খুবই দুঃখিত, আমাকে অন্যজনকে খুঁজতে হবে। আর 30 সেকেন্ডের ভিতর যদি আপনি আপনার সঠিক অ্যান্সার দিতে পারেন তাহলে আপনি পেয়ে যাবেন 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার। বুঝতে পারলাম। 30 আমি সেকেন্ড। প্রশ্নটা আবারও করছি, মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়ে থাকে? মেয়েদের কোন জিনিস, মানে নেগেটিভ হবে না তো না? না, অবশ্যই পজিটিভ দিক দিয়ে চিন্তা করতে হবে। দর্শক পজিটিভ দিক দিয়ে চিন্তা করে আপনারা কমেন্টে লিখতে থাকুন গ্যাটার গ্যাট। আর অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পজিটিভ থিঙ্কিং। আর মাত্র 20 সেকেন্ড, সময় টিক 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 করে এগিয়ে যাচ্ছে। ভাবতে তো হবে না। আর মাত্র 15 সেকেন্ড। ঠিক অন্যরকম, মানে অনেকটাই অন্যরকম। আর মাত্র 12 সেকেন্ড। নেগেটিভ দিক দিয়ে আসে বেশি, পজিটিভ কম আসে। একটু চিন্তা করেন। এখন আপনার হাতে 10 সেকেন্ডের মতো সময় আছে। আপনি কিন্তু এই 10 সেকেন্ডের ভিতরেই অ্যান্সারটা বলে দিলেই আপনি পেয়ে যাচ্ছেন নগদ মানি। তাই বলতে না পারলে, না পারলে আপনি আমার 2000 টাকা দিবেন। কিন্তু বলে বলে যেতে হবে। নরম কোন জিনিস? নরম মেয়েদের কোন জিনিস সবচেয়ে বেশি নরম হয়ে থাকে? কোন জিনিস সবচেয়ে বেশি? কথাবার্তা, লাভ, স্যাড, মন। মানে মন কিভাবে নরম হয়? মনে করেন যে একটা ছেলের মনের থেকে একটা মেয়ের মন সবচেয়ে ইজিলি মানে নরম। এটা কেন জানেন? যে ছেলেটা মানে খুব সহজে কান্না করতে পারে না, খুব শক্ত মনের মানুষ থাকে। যদি কোনোভাবে হার্ট হয় সে কিন্তু কান্না করতে পারে না। আর মেয়েদের মন সফট, কারণ মেয়েরা অল্পতেই কিন্তু কান্না করে দেয়, তারা কিন্তু থাকতে পারে না। আপনি বলতে চাচ্ছেন যে এই কারণে মেয়েদের মন নরম থাকে? মেয়েদের মনটা নরম থাকে, আর মেয়েরা মনে করেন যে ইমোশনাল থাকে বেশি। তাই? জি। আচ্ছা, যাই হোক দর্শক, এই আপু বলছে যে মেয়েদের মন। আপনারা কি বলেন, মেয়েদের মন? যদি মন হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, বা অন্য কিছু হলেও আপনারা কমেন্টে লিখতে থাকুন, যে আমরা দেখি যে আমাদের ক্যাটালগ কি বলে, যে উনি সঠিক অ্যান্সার দিতে পারছে কিনা। আপনি তো আপু কি মনে হয় সঠিক অ্যান্সার দিছেন? আমার তো একদম শিওর। শিওর? আগে পরে কেউ শিখাই দিছিল বা দেখছেন এরকম? না, আমি মনে করেন যে এরকম না। ওই যে বললেন না, মানে কোন জিনিস সবচেয়ে বেশি নরম, মানে একটা জিনিস ভাবলাম যে না, সংসার, ফ্যামিলি, আচ্ছা, এখন আপনার দিক থেকে মেয়েরা মানে সফট থাকে। তাহলে তো প্রশ্নের উত্তর আপনার একদমই সঠিক। আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন এমন জায়গা। তাই? ভাইয়া ইয়া আল্লাহ, হাত ছাড়েন, হাত ছাড়েন। সরি, হাত ধরে ফেলছি। সরি। টাকা দিতে হইব নাকি? আপনি আমার গিফট দিয়ে যাবেন না? গিফট দেওয়া লাগবো? তাহলে এত সুন্দর করে একটা অ্যান্সার দিলেন, এটার জন্য আবার টাকা নেবেন? তা আপনি নিজেই তো বলছেন যে আমি যদি অ্যানসারটা সঠিক দিতে পারি তাহলে আমি গিফট পাবো। আরে ওটা মিস কথা কইছিলাম। না, আপনি মিথ্যা কথা থাকেন বলেন। জায়গা। এই শুনেন ভাইয়া, যাচ্ছেন কোথায়? টাকা কই? লাগবে তো, দিয়ে যাবেন। হাই রে, মায়া মানুষ দেখছেন কেমন টেহার পাগল। একটা প্রশ্নের উত্তর দিছে, টেহা চাইতাছে। আচ্ছা যাই হোক দর্শক, আমাদের আসলে এটা চ্যানেলের রুলস, সবার জন্য ধাঁধা। এই চ্যানেলের পক্ষ থেকে সঠিক উত্তরদাতাকে দেওয়া হয় 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার। আপু 5 সেকেন্ড বেশি সময় নেওয়ার কারণে উনি কিন্তু 1000 টাকা কম পাইছে। উনি কিন্তু পাইলো আমাদের পক্ষ থেকে 1000 টাকা নগদ হ্যান্ড ক্যাশ। এই যে আপু 1000। জি 1000। আপনার সময় একটু বেশি লাগার কারণে আপনি টাকাটা কম পাইছেন। আমি তো আগেই বলছি যে আপনারা যদি অল্প সময়ের মধ্যে অ্যান্সার দিতে পারেন তাহলে আপনার টাকার পরিমাণটা বেড়ে যায়। তো এই টাকাটা পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে, যেহেতু গিফট পাইছি, একটা প্রশ্ন করছেন, উত্তরটা দিতে পারছি। তো এই টাকাটা আমার হাওলাত দেন। কেন? এটা আমি পাইছি, আপনাকে হাওলাত কেন দিব? ও আচ্ছা, ঠিক আছে, আমার হাওলাত লাগবে না, এটা আপনাদের জন্যই। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ধাঁধা নিয়ে।
এর চাইতেও বেশি সুন্দর আপির সাথে।